হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয় রানীর ওপর প্রচণ্ড রেগে যায় যে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো রানী। তুমি সবসময় আমার বিশ্বাস ভঙ্গ করো, আমাকে সব কথা বলো না। আমাকে এরকম করে ঠকানোর মানেটা কি রানী? দুর্জয়, তুমি বিশ্বাস করতে পারছো না? তোমরা এই ঘরে আসার আগেই 4জন গুন্ডা পিকলুদার ওপর অ্যাটাক করতে এসেছিল, তাই বুঝি? হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে, এই দেখো সিসিটিভি ফুটেজ আমি তোমাদের দেখাতে পারবো। তখনই ফোনটা খুলছে না নানাভাবে। রানী ভাবে কী ব্যাপার, চারোদিক থেকে আমাকে এরকম আটকে দেওয়া হলো কিভাবে? এখানে আমার ফোনটা হ্যাক করা হয়েছে, ফোনটা কেন খুলছে না? আনিশা বললে, দেখ দুর্জয়, রাগারাগি করবি না, আমি বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। আনিশা ফিরে এসে দুর্জয়ের কাছে জানতে পারে যে 4জন গুন্ডা নাকি পিকলুকে শেষ করার চেষ্টা করেছিল, আর তার প্রমাণ রানী দেখাতে চাচ্ছে কিন্তু পারছে না। এসব নাটক আর কত করবে রানী? আমি তো ভেবেই পাচ্ছি না তুমি এতটা মিথ্যে কী করে বলতে পারছো। রানী, দেখো যা হবার হয়ে গেছে, আমাদের বোর্ড অফ ডিরেক্টরকে বোঝাতে হবে, সব কিছু ঠিকঠাক করতে হবে, এরকম তো চলতে পারে না। আর দুর্জয়, তুই তার আগে কেন করছিস? রানী কি জানতো যে এরকম কিছু ঘটবে? তবে পিকলুকে আমাদের এখন অফিসিয়ালি কিন্তু ভর্তি করানো উচিত, এরকম ওকে বাইরে রাখা উচিত নয়। রানী বলে, আমার কাছে আরেকটা প্রমাণ রয়েছে। কি? আমরা যে লোকটার নামে অভিযোগ করেছিলাম, অলোক সেন, সেই এসেছিল এদের মধ্যে একজন হয়ে, আর তাকে আমি হাত পা বেঁধে স্টোর রুমে রেখে এসেছি। সে এখনও হয়তো ওখানেই আছে, চলো আমরা গিয়ে দেখি। তখনই রানী দেখতে পারে সেখানে কেউ নেই। হাত পা বেঁধে রানী গিয়েছিল, এসে পুরো ঘর তন্ন খুঁজে দেখছে, কোথাও নেই। বলছে, এসব কিভাবে হলো? আমি তো বাহির দিয়ে দরজাটা লক করেও গিয়েছিলাম, এমনকি অলোক সেনকে কেউ ছাড়ানোর মতো ছিল না। দুর্জয়, যে বা যারা এগুলো করছে তারা এই নার্সিংহোমের সঙ্গেই কিন্তু যুক্ত। রানী, চুপ করো তুমি, আর এই সমস্ত কোনো কথা আমি শুনতে চাই না। তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে দুনির কাস্টাডি নিয়ে লড়াই হবে। এরপরে তুমি তোমার নিজের জীবন নিয়ে ভালো থাকতে পারবে নিশ্চয়ই। তোমার জীবনে এমন অনেক অনেক মানুষ আছে যে তোমাকে খুব ভালোবাসে, তুমি তাদেরকে নিয়ে আগলে বেঁচে থাকতে নিশ্চয়ই পারবে। আমার প্রয়োজন নেই, তখন তোমাকে কেউ আর খোঁজ করবে না, বুঝতে পেরেছো? দুর্জয় রেগে চলে যায়। আনিশা বলে, দেখ এরকম করিস না, তুই সবসময় কী সব কথাবার্তা বলে যাস দুর্জয়, শোন। কিন্তু কোনো কথাই শোনে না। রানী, দেখো আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, আমি দুর্জয়কে বোঝাচ্ছি, তুমি চিন্তা করো না। আনিশাও চলে যায়। রানী ভাবে যে কি হলো এইসব কিছু। মাথায় হাত দিয়ে যখন বসে পড়ে, তখনই দেখতে পারে অলোক সেনের মানিব্যাগ পড়ে আছে সেখান থেকে মানিব্যাগটা সার্চ করে একটা কাগজ পেয়ে যায়। সেখানে বিভিন্ন ধরনের একগুলো ডিজিট লেখা রয়েছে উল্টাপাল্টা করে, এবং কি লেখা রয়েছে রানী কোনোভাবেই সেটাকে খুঁজে বের করতে পারছে না। এটা নিয়ে ভাবনা চিন্তায় পড়ে যায়। তখনই রানী দেখতে পারে যে তার পিঠটা ভেজা ভেজা লাগছে। হাত দিয়ে দেখতে পারে তার পিঠের অবস্থা ভালো নয়। রানী যখন মারপিট করছিল বাঁচানোর জন্য পিকলুকে, তখনই তার পিঠে একটা আঘাত করেছিল, সেটা সে ভুলে গিয়েছিল। এদিকে বাড়িতে পিঙ্কির লকার থেকে কে ডিভোর্সের পেপারটা চুরি করে নিল সেগুলো নিয়ে মিটিং বসেছে। শুক্লা বলে, আমার এখন ওই মেয়েকেই সন্দেহ হচ্ছে, ও দূরে থেকেও সব কিছু করতে পারে, যা ধুরন্ধর মেয়ে। শুক্লা, বড় বৌমা তোমার মগজটা খুব ভালো করে ধোলাই করেছে, তাই না? দেখো এই সমস্ত কথা একদম বলবে না। আর রানী চোর হতে পারে না, সেটা আমি নিশ্চিন্ত। তোমাদের মধ্যে কেউ কিছু করেনি তো বিনিপুনু? না। আর এই দেখ, তোরা দুই ভাইয়ের মধ্যে কেউ করিসনি তো এগুলো? না। ঠিক আছে, যে যার মতো গিয়ে এখন ঘুমিয়ে পড়ো, যা হওয়ার ভালোর জন্য হয়েছে। শুক্লা, তুমি চলো। যে যার ঘরে চলে যায়। তখনই রিতম বলে, কিরে, যে এই কাজটা করলো তাকে তোরা ক্রেডিট দিবি না? আজকে আমি এই পরিকল্পনাটা করেছিলাম বলেই ডিভোর্স পেপারটা দেখ আমার হাতে চুরি করতে পেরেছি। এখন এটাকে নষ্ট করতে হবে। সকলের সঙ্গে মিলে ছিঁড়ে একে অপরের হাত ধরে প্রতিজ্ঞা করে যে রানী দুর্জয়কে আলাদা হতে দেবে না তারা। যেভাবেই হোক তাদের সম্পর্কটা রক্ষা করবে, আর তার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার সেটাই নেবে। কাগজগুলো ছিঁড়ে পকেটে রেখে দেয়, যে কোনো সময় ডাস্টবিনে গিয়ে ফেলে দেবে। এরপরে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। রানীর এদিকে পিঠে যে আঘাত লেগেছে, রানী সেখানে শুয়ে কাতরাচ্ছে, কাউকে বলতে পারছে না, শুধুমাত্র তার বান্ধবীকে ফোন করে বলেছে যে আসতে। এসেই বলে, কিরে রানী, তুই এরকম করে আছিস কেন? তোর কি শরীর খারাপ করছে? আমি তোকে বলেছিলাম নাইট ডিউটি করিস না, দুনি বাড়িতে আছে, আমি তোর বদল করে নিচ্ছি, তুই তো আমার কথা শুনলি না। এখন দেখ শরীর খারাপ হয়েছে তো? না, তোকে সব কথা বলবো। দেখ আমার পিঠে একটু আঘাত লেগেছে, তুই একটু স্টিচ করা লাগবে কিনা দেখ তো, আর ব্যান্ডেজ করা লাগলে সেটাও আমাকে করে দে। রানী, এত বড় আঘাত তুই কী করে পেলি বলবি আমাকে? বলছি আমি, যা গিয়ে শালিনী দরজাটা লাগিয়ে দিয়ে আয়, তারপরে নয় সব কথা তোর সঙ্গে শেয়ার করব। তখনই দুর্জয় এসে দরজায় হাজির হয়। রানী বলে, কী রে, দরজাটা লাগাতে এত সময় লাগছে? আমার খুব কষ্ট হচ্ছে, ব্যথা করছে, তুই বুঝতে পারছিস না?
তাড়াতাড়ি আয়। তখনই রানী দুর্জয়কে দেখতে পারে। কষ্ট করে বসা থেকে যখন উঠে দাঁড়াতে যায় তখনই দুর্জয় দেখতে পারে রানীর পিঠে এত বড় একটা ক্ষতর চিহ্ন। সেটা দেখে দুর্জয় নিজেকে ধরে রাখতে পারে না, ভেতরে এসে বলে, রানী, তোমার পিঠে এরকম আঘাত কি করে হলো দেখি? না স্যার, আপনাকে দেখতে হবে না। আপনি এরকম করে রাত বিরেতে এখানে আসাটা আপনার উচিত নয়। আপনার তো অনেক কাজ ব্যস্ততা রয়েছে, আপনি সেগুলো সারুন, ঠিক হয়ে যাবে। আমি শালিনীর কাছে এই ব্যান্ডেজ করে নিচ্ছি তো। শালিনী, আপনি যান। এমার্জেন্সি ওয়ার্ডে রুগীপত্র অনেক রয়েছে, কিন্তু ডাক্তারের কম রয়েছে, আপনি সেখানে যান। না, ও কোথাও যাবে না। আমি আপনার কাছে ট্রিটমেন্ট করাতে বাধ্য নই ডাক্তার দুর্জয় সেনগুপ্ত। আপনি জোর করে আমাকে ট্রিটমেন্ট করাতেও পারবেন না। তাই বলছি, শালিনী থাকবে, আপনি চলে যান। শালিনী, আপনাকে যেটা বললাম সেটা করুন। দুর্জয়ের অর্ডার অমান্য করার কোনো অধিকার শালিনীর নেই। সে চলে যায়। দুর্জয় গিয়ে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়। রানী বলে, এসব কী করছেন? আপনি একজন হাসপাতালের সিও, আর একজন জুনিয়র ডাক্তারের সঙ্গে দরজা লাগিয়ে আপনি এরকম করে থাকবেন? সেটা তো ঠিক হচ্ছে না। লোকে কি বলবে? তখনই রানীর মুখ চিপে ধরে, বলে, একদম চুপ, কোনো কথা বলবে না। এখানে বসেও বলছি, আমি যা বলবো তাই শুনবে। আর তুমি এসব কি করে বেড়াচ্ছ রানী? নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমার এইসব কিছু করা কি খুব প্রয়োজন ছিল? কখনো তুমি আমাকে সত্যিটা বলো না, সম্পূর্ণভাবে আমাকে গুছিয়ে কোনো কথা জানাতে চাও না কেন? আমি কি জানলে তোমাকে হেল্প করতে পারতাম না? আমি আগে থেকে জানলে হয়তো এগুলো হতোই না। এরপরে দুর্জয় রানীর ব্লাউজটা খুলে সেই জায়গাটা ওষুধ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেয়, আর বলে যে আমি ব্যান্ডেজ করে দিয়েছি, দুটো ওষুধ লিখে দিলাম, দুবেলা খেলেই দেখবে ব্যথা কমে গেছে, সুস্থ হয়ে যাবে, স্টিচ করার কোনো প্রয়োজন নেই। আর ওটাকে থেকে থেকে খুলে ব্যান্ডেজটা ড্রেসিং করতে হবে, আমি সেটা করে দেবো, তুমি চিন্তা করো না। আর দেখো রানী, এইভাবে যে পিকলুর ওপর অ্যাটাক হয়েছিল সেটা আমি বুঝতে পেরেছি, 4জন গুন্ডাও যে এসেছিল সেটাও আমি বিশ্বাস করলাম, কারণ তোমার এই আঘাতটা ওদের সঙ্গে মারপিট করতে গিয়ে যে হয়েছে সেটা আমি জানি। তবে এগুলো কেন করো? যদি তোমার কিছু হয়ে যেত, এর থেকে বড় ক্ষতি হতো, তখন কি করতে? কি হতো বলো তুমি? তখনই দরজা নক করার শব্দ। দুর্জয় দরজাটা খুলে দিলে আনিশা ভেতরে আসে। এসে দুর্জয় রানীকে দেখে মুখটা যেন কেমন কালো হয়ে যায় তার। তারপরেই বলে, কি ব্যাপার? দেখলি তো রানী পিঠে কত বড় আঘাত পেয়েছে, তোকে বা আমাকে কাউকে বলেনি। কতগুলো ওর সমস্যা হয়েছে দেখ গিয়ে। রানী, এসব কি করে হলো? গুন্ডাদের সাথে মারপিট করতে গিয়ে হয়েছে নিশ্চয়ই। দেখো, এখন থেকে কিন্তু এত বছর তুমি পিকলুকে বাঁচিয়ে রেখেছো, লাইফ সাপোর্ট দিয়েছো, ওকে কোমা থেকে ফিরে আসার চেষ্টা করেছো। দুর্জয়, এখন পালা আমার এবং তোর। দেখো রানী, আমার সঙ্গে দুর্জয়ের বিয়ে হয়ে যায়নি এখন পর্যন্ত। আন্টি, বড় বৌদি যাই বলুক না কেন, এখনও তোমরা স্বামী স্ত্রী বিবাহিত, তোমাদের ডিভোর্স হয়ে যায়নি। তোমরা একই বাড়িতে থাকছো, তোমরা চাইলে নিজেদের সম্পর্কটা ঠিক করে নাও। এই আনিশা কখনো তোমাদের সম্পর্ক ভাঙার কারণ হতে চায় না। আগে আমি অনেক কিছু চেষ্টা করেছিলাম সম্পর্ক ভাঙার, কিন্তু এখন আমি করব না। আমি চাইও না এর দায় আমার ঘাড়ে এসে পড়ুক। তাই বলছি, যা হচ্ছে তোমরা নিজেরাই ঠিক করে নাও, মিটমাট করো। আর হ্যাঁ, এখন থেকে পিকলুকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমি নিলাম। ওকে লাইফ সাপোর্ট দেওয়া, 24 ঘন্টা সিসিটিভি মনিটরিং করা, এমনকি ওর রুমের বাইরে 2জন গার্ড বসানো, সব কিছুর দিক থেকে আমাদের ওকে সিকিউরিটি দিতে হবে। কারণ একমাত্র ওই সুস্থ হয়ে বলতে পারবে যে আসলে ওকে টাকা দিয়ে কে এই কাজগুলো করতে বলেছিল। দুর্জয় রানীর সম্পর্ক খারাপ করার পেছনে কার কি উদ্দেশ্য রয়েছে, তাছাড়া তো আর কেউ বলতে পারবে না। এসব কি বলছিস আনিশা তুই? হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টরস মানবে, তুই আর আমি দুজনে মিলে ওদের সঙ্গে কথা বলবো, ওদেরকে মানিয়ে নেব, আমরা পারবো না? তাই বলছি দুর্জয়, যাই কিছু হয়ে যাক না কেন, আমাদের পিকলুকে বাঁচিয়ে রাখতেই হবে। আমিও নিজে এতদিন ধরে যে অন্যায়গুলো করেছি তার প্রায়শ্চিত্ত স্বরূপ আমি পিকলুকে সুস্থ করার ক্ষেত্রে রানীকে সাহায্য করতে চাই। রানী, তুমি পারবে না আমার পাশে থাকতে? আমি সবসময় তোমার পাশে রয়েছি, যে কোনো হেল্প তুমি আমাকে বলবে, আমি করব। তবে হ্যাঁ দুর্জয়, এতদিন ধরে রানী যে লড়াইটা একলা লড়ে এসেছে, এখন আমরা 3জন মিলে সেই লড়াইটা লড়ব। পারবো না আমরা সঠিকভাবে আসল অপরাধীকে ধরতে? আর আমারও জানার ইচ্ছে খুব যে ওই লোকটা যাকে রানী বেঁধে রেখেছিল বলল, সে কি করে পালিয়ে গেল, আর কিভাবে অলোকের সঙ্গে রানীর এতটা শত্রুতামি, আর অলোক কেনই বা পিকলুকে টাকা দিত, এই সব কিছু তো আমারও জানতে হবে। না হলে একদিন সবাই বলবে এই সবের জন্য আমি দায়ী, আমি করেছি। আমি এগুলো মাথা পেতে নিতে পারবো না, কারণ আমি অনেক ভালোবেসেছিলাম গুপ্তাকে। সে চলে গেল হঠাৎ করে, তারপর থেকে আমার মন থেকে হিংসা, বিদ্বেষ, মোহ, মায়া সব কেটে গেছে। আমি সব সময় এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করি, হ্যাপি রয়েছি আমি এই সব না করে। তাহলে আমি কেন নিজেকে ভালো রাখবো না? কেন আমি অন্যের ক্ষতি করার চেষ্টা করব বলো রানী? রানী, তুমি আমার সঙ্গে রাত্রিবেলা বাড়ি ফিরে যাবে গাড়ি করে। বেশি পাকামি একদম করবে না, তোমার শারীরিক অবস্থা ভালো নয়। আর বাড়ি গিয়ে কিন্তু আমি তোমার ড্রেসিং করে দেবো, বুঝতে পেরেছো? থাক, এই সব কিছুর দরকার নেই। আমি যখন একলা এসেছি একলা যাব, বললাম তো, বেশি পাকামির প্রয়োজন নেই।
তোমার আমার ডিভোর্স পেপারে সই হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমাদের ডিভোর্স হয়ে যাবে। যতদিন হয়নি ততদিন আমাকে সেই দায়িত্বগুলো পালন করতে দাও। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীর পিঠে জখম দেখে দুর্জয় 4জন গুন্ডার পিকলুকে অ্যাটাক বিশ্বাস করলো। আজকে দুর্জয় রানীর মাঝখানে আবারও আনিশা এমন ভালো মানসিকতা সেজে ঢুকে পড়েছে, পিকলুকে কিন্তু সময় সুযোগ মতো আনিশা নিজেই শেষ করে ফেলবে। রানী এবং দুর্জয়কে কোনোভাবে সেটা বুঝতেও দিচ্ছে না। তাহলে এইসব ষড়যন্ত্রের জাল কেটে আদৌ কি রানী সুস্থ করতে পারবে পিকলুকে? এরপরে দুর্জয়ের সঙ্গে কীরকম সম্পর্ক হবে রানীর, জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।